থেকে দেখছি আরে বাবার দাদি কদিন বাজি পড়ে গেল রে, তাকে চোখ যাব করলো রে। একটা মেয়ে শুধু পড়াশোনা করতে চেয়েছিল, তার দাদি শুধু শান্তিতে দিন গুনছিলেন, আর একজন নতুন বউ সংসারের স্বপ্নে বিভোর ছিল। কিন্তু এক রাতেই সব স্বপ্ন গলায় গুরুতর ছুরির আঘাতে থেমে গেল। আজকের গল্পটি শুধুই একটি খবরে আটকে রাখার মতো নয়, এটা একজন মা, একজন দাদি, একজন কন্যার আর্তনাদ, একটি সমাজের নিষ্ঠুরতার মাসুল। বগুড়ার ইসলামপুর হরিগাড়ি এলাকার একটি ঘর। বুধবার 16 জুলাই রাত 8টার কিছু পর। চারদিক নীরব, আর সেই নীরবতাই চিরে এসে আসে চিৎকার আর কান্নার শব্দ। ঘরের ভিতরে ছিলেন 83 বছরের লাইলি বেওয়া, 21 বছরের নববধূ হাবিবা ইয়াসমিন, আর এসএসসি পাশ করা নতুন স্বপ্নে বিভোরী তরুণী বন্যা। বন্যা চেয়েছিল পড়াশোনা করতে, নিজের একটা ভবিষ্যৎ গড়তে, কিন্তু সৈকত নামে এক যুবক তার ওপর চোখ রাখে, উত্ত্যক্ত করে, জোর করে বিয়ের প্রস্তাব দেয়। আর বন্যা বলেছিল না। এই না বলার সাহসের দাম দিতে হলো রক্তে। সেই রাতে ঘরে কেউ পুরুষ ছিল না। এই সুযোগে সৈকত ও তার সঙ্গে থাকা আরো 7 থেকে 8 জন ঢুকে পড়ে ঘরে। প্রথমে তারা হাবিবাকে আঘাত করে, তার দোষ, সে প্রতিবাদ করেছিল। তারপর 83 বছরের বৃদ্ধাকে, যিনি নিজের জীবনটা প্রায় শেষ করে এসেছেন, তাকেও রেহাই দেয়নি। শেষে বন্যা, যে এই সমাজের ভয়ে অনেকবার চুপ থেকেছে, তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওরা। খোকন হোসেন, বন্যার ফুফাতো ভাই, কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা কেউ ভাবিনি একটা না বলার এত ভয়ানক পরিণতি হতে পারে। আমার বোনটা শুধু বাঁচতে চেয়েছিল, পড়তে চেয়েছিল। ওর দাদি, যার শরীরও কাঁপে, হাঁটাও হয় না ঠিক মতো, তাকে ওরা ছাড়লো না। ওই ছেলেকে ভালোবাসতো, ছেলে দুই পক্ষে বসে ছেলে সব সমাধান করছে, তারপরে ওই কামটা করছে, পছন্দ করতো না। তারপরেও বসে গ্রামের সবাই মিলে বসে এটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পরেও কয় মাস পরে আসে এই ঘটনা ঘটলো। বন্যা এখনো বাঁচে আছে বর্তমান। আমার নাতি জমা করছে, আমার বাবা তো ভাই জমা করছে, আমি চোখ থেকে দেখছি আরে বাবার নাতি কদিন বাজি পড়ে গেল রে, তাকে চোখ জমা করলো রে। এই ঘটনা যেন পুরো সমাজের বিবেককে প্রশ্ন করে। কেন আজও নারীর না মানে হুমকি? কেন আজও মেয়েদের প্রতিবাদ করলে মৃত্যুর ভয় থাকে? এলাকায় এখন থমথমে অবস্থা, আতঙ্ক, কান্না আর হতাশা। পুলিশ বলেছে সৈকত পলাতক, তাকে এবং অন্য অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। কেন এই হত্যা, কে কার সঙ্গে ছিল, সব তদন্ত হচ্ছে। রাত্রে 8:30টার দিকে যে ঘটনাটা ঘটলো, আসলে মর্মান্তিক একটা বিষয়। একটা মেয়ের সাথে, যিনি ভিকটিম আমাদের এখন জীবিত আছেন, তাকে আসলে প্রেম ঘটিত বিষয় নিয়ে একটা ছেলে বিরক্ত করতো। ফ্যামিলি এটা মানতে পারে নাই। পরে ছেলেটা তাদের বাড়িতে যায় এবং প্রথমে মেয়েটাকে একটু হিট করার পরে ফেরার সময় তার দাদি এবং তার চাচি হাবিবা এবং যিনি আমাদের লাইলি বেগম, ওনাকে ওরা আসার সময় চাকু দিয়ে হিট করে। তারা চিকিৎসা করার এক পর্যায়ে আমাদের তার দাদি এবং ওই হাবিবা যিনি চাচি, উনি মারা যায়। আর মূল যে আমাদের যার সাথে এই প্রেমের ঘটনাটা ছিল, তার নাম হলো আমাদের বন্যা, তিনি আপাতত চিকিৎসারত আছেন। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স, সবাই সিনিয়র অফিসাররা মাঠে আছেন। আসামিকে আমরা শনাক্ত করতে পারছি। আমরা আসলে আমাদের নামটা আমরা প্রকাশ করছি না। আমরা ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আসামিকে ধরতে পারবো। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনাটা ঘটিয়েছে এবং সে একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে। তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি। সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করতো। ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি, তখন এটা মানতে চায় না বিষয়টা। এই রাগ থেকেই সে একটা অভিমান করে। কিন্তু প্রশ্ন একটাই, এই বিচার কবে শেষ হবে? আর কতজন লাইলি বাবা, হাবিবা বা বন্যা রক্ত দিয়ে মূল্য দেবে তাদের সাহসের? আপনার মা, দাদি, ভাবিও এমন হামলার শিকার হতে পারে। তাই আজ চুপ না থেকে কথা বলুন, প্রতিবাদ করুন, সচেতন হন। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো তরুণীর স্বপ্ন রক্তে ডুবে যাক, আর কোনো ঘরে কান্না ও নিঃস্বতা
নেমে আসুক। শেয়ার করুন এই ভিডিওটি যাতে সবাই সতর্ক হয়। কমেন্টে জানান আপনার মতামত, লাইক দিন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এমন সমাজ সচেতন কন্টেন্টের জন্য।